তুমি কি তোমার চাকরিকে প্রচণ্ড ঘৃণা করো কিন্তু তারপরে চাকরি করে যাচ্ছ দিনের পর দিন, বছরের পর বছর? হয়তো তুমি উত্তর দিবে হ্যাঁ। আমার সেকেন্ড প্রশ্ন হচ্ছে, তুমি সুস্থ আছো তো? তুমি হয়তো উত্তর দিবে চলছেই তো। এরপরই আমি তোমাকে রিকোয়েস্ট করব আমার এখনকার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনো। আমরা সবাই জানি যে কাজ আমরা ভালোবাসি না, কিন্তু সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সমস্ত এনার্জি, সমস্ত অ্যাটেনশন দিয়ে সেই কাজটা করি, আসলে আমরা সেই কাজটা সম্পূর্ণভাবে করি না। যেখানে তোমার হৃদয় জড়িত নয়, যেখানে তোমার ভালোবাসা জড়িত নয়, সেখানে তোমার কাজের আউটপুট খুব ভালো হওয়া কঠিন। এবং এই যে কাজ ভালো না বেশেও কাজ করে যাওয়া, 60 থেকে 70% মানুষ এই দলেই পড়ে, বা এই নাম্বার হয়তো তারও বেশি হবে। তাহলে কি হচ্ছে, যে মানুষ একটা কাজ করছে সারা দিন কিন্তু সেই কাজটিকে সে ভালোবাসে না, তাহলে সে তো মূলত নরকে আছে, ঠিক না? যে আপনি পছন্দ করেন না, একদম ভালোবাসেন না, আপনার অসহ্য লাগে, তারপরেও সেই কাজটা করছেন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। কি দুর্দান্ত কথা। এটা সত্যি যে সেই কাজ করতে আপনার ভালো লাগে না, আপনার কষ্ট হয়। কিন্তু এখানে আরেকটা ভিন্ন মতের বিষয় আমি আপনার সামনে উপস্থাপন করতে চাই। ধরুন আপনি গিটার বাজাতে ভালোবাসেন, কিন্তু শুধু গিটার বাজিয়ে আপনি একটা জীবন হয়তো পাবেন, কিন্তু খুব পম্পাস কোনো লাইফ কি পাবেন? আপনি যে জীবনে অভ্যস্ত হয়ে হয়তো চলতে পারবেন, আপনার সঙ্গী, আপনার পরিবারের অন্যান্য সদস্যরা সেটা কি পারবে? যদি পারে তো ফাইন, আপনি গিটার বাজিয়েই জীবন কাটাবেন। আপনি হয়তো বাঁশি বাজান, বাঁশি বাজিয়ে অনেকেই তাদের জীবিকা নির্বাহ করে, কিন্তু আপনার ফ্যামিলির যে এক্সপেন্সেস, সেই এক্সপেন্সেস এবং ফ্যামিলির যে প্রত্যাশা আপনার প্রতি, সেটা হয়তো বাঁশি বাজিয়ে যে আয় আসবে এবং সামাজিক যে একটা অবস্থান আপনার দাঁড়াবে, সেটা হয়তো অনেকেই পছন্দ করবে না। তখন কি আপনি বাঁশি বাজিয়ে জীবন ধারণ করবেন নাকি অন্য কোনো কাজ করবেন? আসলে দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রেই আমাদের প্রিয় কাজ আমাদের প্রফেশন হিসাবে নেওয়া কঠিন হয়ে যায়। সেই ক্ষেত্রে তাহলে কি করতে হবে? সেই ক্ষেত্রে প্রশ্ন আসে রেসপন্সিবিলিটিস। আপনি কিন্তু ইন্ডিভিজুয়াল একজন মানুষ, পাশাপাশি আপনি অনেকগুলো মানুষের দায়িত্বে নিয়োজিত। আপনি একটা পরিবারের দায়িত্বে, আপনার ইনকামে হয়তো আপনার সঙ্গী চলেন, আপনার বাচ্চারা চলেন, আপনার বাবা মা চলেন, কখনো কখনো ভাই বোন চলেন। তাই যদি হয় তাহলে আপনার একটা দায়িত্ব আছে ওই পরিমাণ টাকা ইনকাম করা এবং একটা সোশ্যাল একটা পজিশনে যেয়ে তাদেরকে সার্ভ করা। যখনই দায়িত্বের প্রশ্ন চলে আসে তখন একটা বিষয় হচ্ছে, আপনি ভালোবাসুন আর নাই বাসুন, এই যে অনুভূতিকে একটু সরিয়ে রাখুন। আপনি চেষ্টা করলেই পারবেন। অনুভূতিকে সরিয়ে দিয়ে আপনি আপনার দায়িত্ব পালন করবেন। আপনি যদি সৎ মানুষ হন তাহলে দেখবেন যে কাজ আপনি ভালোবাসেন না সেটাও আপনি ফুল অ্যাটেনশন দিয়ে করতে করতে এক সময় আপনি হয়তো কাজটাকে ভালোবেসে ফেলেছেন, অথবা আপনার ভালোবাসার বোধ নষ্ট হয়ে গেছে, কিন্তু আউটপুট আপনার ভালো। তাই সবসময় যে কাজকে প্রচণ্ড ভালোবেসে করতে হবে সেটা না হলেও চলবে। অনেকে সংসার করে প্রচণ্ড ভালোবেসে, সংসার করে না, কিন্তু সংসার চলে যায়। সবসময় সবকিছু প্রচণ্ড ভালোবেসে হয় না। পৃথিবীতে খুব কম কাজ হয়েছে প্রচণ্ড ভালোবেসে। গোলাম আলীর গজল যখন আমি শুনি তখন আমি বুঝি তার কণ্ঠ থেকে যে এই ভদ্রলোক তার গানের প্রতি তার পুরা হৃদয়কে নিবেদিত করেছে। যখন আমি জাকির হোসেনের তবলা শুনি তখন আমি বুঝি যে এই ভদ্রলোক তার সমস্ত যাপিত জীবনকে নিয়োজিত করেছেন তবলার পেছনে। যখন ভ্যান গগের ছবি আপনি দেখবেন তখন মনে হবে যে উনি ওনার প্রাণ মন ঢেলে দিয়েছেন ওই ছবির প্রতি। সুতরাং যারা তাদের কাজকে ভালোবেসে কাজটা করেছেন এবং সেখানে তাদের মেধার বিস্ফোরণ ঘটেছে তারা বিখ্যাত হয়েছে বটে, কিন্তু সবাই কি ভালোবেসে কাজটা করতে পেরেছে? না তো। আমি যেমন ব্যাংকিংকে প্রচণ্ডভাবে ভালোবাসতে পারিনি কখনো, কিন্তু তারপরও 22 বছর কেটে গেছিল আমার ব্যাংকে। একসময় বের হয়ে এসেছি। এখন আমি যে জীবন যাপন করছি মানসিকভাবে সাংঘাতিক ভালো আছি, কিন্তু সবাই কি পারে এরকম রিস্ক নিতে? লম্বা সময় একটা কাজ করার পরে তো আপনার একটা অভ্যস্ততা চলে আসে। দায়িত্ব প্লাস অভ্যস্ততা, এই দুটো মিলিয়ে আপনার কাজের প্রতি এক ধরনের ডিভোশন, ডেডিকেশন চলে আসে। অনেকে পারে না, অনেকেই পারে, কিন্তু যারা পারেন না তাদেরকে বলছি আপনি রেসপন্সিবল আচরণ করবেন, কারণ আপনি একটা সময়ের জন্য কারোর কাছে বিক্রি হয়ে আছেন। তার মানে ইউ হ্যাভ সোল্ড আউট ইউর টাইম টুয়ার্ডস অ্যান অর্গানাইজেশন। সুতরাং এটা আপনার দায়িত্ব, ভালোবাসুন আর নাই বাসুন, আপনার কাজটা করতে হবে এবং উইথ ফুল ডেডিকেশন করতে হবে। আপনি যদি ফুল অ্যাটেনশন, ফুল ডেডিকেশন দিয়ে কোনো কাজ করেন আউটপুট আপনার কমবে না, এবং দক্ষতার উন্নয়ন যদি পাশাপাশি করেন দেখবেন আউটপুট বেড়েছে। তারপরে অফিস টাইমের পরে তো অনেক সময়, আপনার সময়কে আপনি 3 ভাগে ভাগ করেন। 8 আওয়ার্স 8 আওয়ার্স 8 আওয়ার্স 8 আওয়ার্স আপনি কাজ করেন অফিসের কাজ, ফাইন। এখনও 16 আওয়ার্স আপনার হাতে, এর মধ্যে 6 থেকে 7 ঘন্টা আপনি ঘুমান, তাহলে এখনও 8-9 ঘন্টা আপনার হাতে। এই সময়ে আপনি যে কাজ প্রচণ্ড ভালোবাসেন, ডু দ্যাট ওয়ার্ক। আপনার কেউ বারণ করেনি। সেই কাজ পুরো অ্যাটেনশন দিয়ে করেন, পুরো ভালোবাসা দিয়ে করেন, কারণ আপনার ফিনান্সিয়াল ব্যাকআপ আছে। এখন আর আপনার চিন্তা নেই। আপনার গান গাইতে ইচ্ছে হলে গলা ফাটিয়ে গান গান, আপনার বাঁশি বাজাতে ইচ্ছে হলে বাঁশি বাজান, আপনার বক্তৃতা দিতে ইচ্ছে হলে আমার মতো এরকম বকবক করেন, বক্তৃতা দেন। বাট চাকরিকে ঘৃণা করবেন না। যে চাকরি আপনার রুটি রুজির ব্যবস্থা করছে, আপনার সন্তান, আপনার পরিবার, আপনার বাপ মা সবার আর্থিক একটা নিরাপত্তা বলয়ের মধ্যে রাখছে, তাকে যদি আপনি ঘৃণা করেন তাহলে এই ঘৃণা আপনার জন্য ক্ষতিকর হয়ে ধরা দিবে।
একসময় আপনি চাকরিটা করতে পারবেন না, আর্থিক অনিশ্চয়তায় পড়ে যাবেন, যেটা আপনার জন্য প্রচণ্ড ক্ষতিকর। কারণ লম্বা সময় চাকরি করার পরে আপনি বের হয়ে এসে আপনার যে স্কিলটা আছে এটা নিয়ে কোথাও কাজ করবেন, কাজ করে আবার একটা ভালো আর্নিং নিয়ে আসবেন, ইট ইজ এ ম্যাটার অফ টাইম, এবং এটা অনেক বড় চ্যালেঞ্জিং। সুতরাং আপনি যখন যেটা করবেন খুব ভেবে চিন্তে করবেন, এবং সবসময় যে আপনার হার্টকে জিজ্ঞাসা করবেন তা নয়, কখনো কখনো আপনার ব্রেনকে জিজ্ঞাসা করবেন। ব্রেন ইজ মোর লজিক্যাল দ্যান হার্ট। দেখবেন যে আপনার ব্রেন একটা সঠিক ডিসিশন আপনাকে দিয়েছে। সুতরাং চাকরিকে ঘৃণা করবেন না, ঘৃণা জিনিসটা প্রচণ্ড প্রচণ্ড খারাপ। বরং ভালোবাসুন, ভালোবাসতে না পারলে ভালোবাসার ভান করুন, রেসপন্সিবল হন, এবং আপনার অ্যাটেনশন সেদিকে দিন, ডিসিপ্লিনড হন। দেখবেন আপনার প্রোডাক্টিভিটি বেড়ে যাবে, কমবে না। থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। আপনারা যারা বিশ্বমানের প্রজেক্ট প্রোফাইল, কোম্পানি প্রোফাইল, প্রজেক্ট ফিজিবিলিটি, মার্কেট সার্ভে, বিজনেস অ্যান্ড মার্কেটিং প্ল্যান এবং ওয়েবসাইট তৈরি করতে চান, তারা আজই যোগাযোগ করুন আমাদের সাথে। ফিনপাওয়ার লিডারশিপ ইন্টারন্যাশনাল, আ ফাইন্যান্স অ্যান্ড বিজনেস কনসাল্টিং ফার্ম।